আসসালামু আলাইকুম। দেখা যাচ্ছে অনেকগুলো ছোট ছোট ইলিশ মাছ। একদম এই মাছটা দেখতে একদম ইলিশ মাছের মতো রূপালি ইলিশ। কি সুন্দর! আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। আরও চকচক করতেছিল। এই মাছটাকে হয়তো বা আপনারা না, আমরা সবাই এই মাছটাকে চাপিলা মাছ বলি, কিন্তু এটা আমাদের আঞ্চলিক ভাষায় এটার নাম খররা মাছ। অনেক হাস্যকর নামটা, তারপরে এটা খররা মাছ আমাদের কাছে। যাই হোক, আমি কড়াইতে সরিষার তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি। আমি আপনাদের গত ভিডিওতে বলেছি যে আমি মশলা খুব কম খাই, এই জন্য আমি সব কিছুতেই মশলা খুব কম কম ব্যবহার করার চেষ্টা করি। পেঁয়াজটা একটু ভেজে 2-3টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি মধ্যে দিয়ে ফালি করে। এরপরে আমি এর মধ্যে একটু রসুন দিয়েছি। এইটাকে আমি একটু কষাবো 1 মিনিট। 1 মিনিট এটাকে ভেজে পরে আমি এটার মধ্যে পানি দিব। আমি যদি এটার মধ্যেই হলুদ মরিচের গুঁড়া কিংবা ধনিয়ার গুঁড়াটা দিয়ে দিই, আমার কাছে পুড়ে যায়। পুড়ে গেলে আমার কাছে রান্নার টেস্টটা ওরকম মজা লাগে না। এই জন্য আমি পেঁয়াজ মরিচ রসুন ভেজে এটার মধ্যে একটু পানি দিয়ে দেন এটার মধ্যে আমি মশলা দিই। আমি মধ্যে পানি দিয়ে হলুদ মরিচ ধনিয়া লবণ পরিমাণ মতো, যে যতটুকু খায় সে ততটুকু ব্যবহার করে, আর আমি কম খাই এই জন্য আমি কম ব্যবহার করছি। লাল মরিচটা দেওয়ার কারণে এটার কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর এটার মধ্যে আমি টমেটো ইউজ করবো, একটা টমেটো কেটে রেখেছি, ওটা আমি দিয়ে দিব। মশলাটা 1-2 মিনিট কষাইয়া পরে এটার মধ্যে আমি টমেটো দিয়ে দেব যাতে মশলার গন্ধটা চলে যায়। টমেটোটা দিয়ে একটু কষিয়ে, যেহেতু মাছগুলো ছোট ছোট মাছ, দেখতে অনেক সুন্দর চকচকা মাছ, তো আমি টমেটোটা ভালোভাবে একটু মশলার সাথে মিশিয়ে পরে এটার উপরেই আমি মাছ দিয়ে দিব। হচ্ছে টমেটোটা দিয়ে ভালোভাবে নেড়ে দেওয়ার পরে মাছটা দিয়েছি, যার কারণে মাছটা আমি খুব আস্তে আস্তে করে লাড়া দিব যাতে মাছটা কাটা বেরিয়ে না যায়। ছোটো মাছ তো বেশি নাড়ানাড়ি করলে কাটা কাটা হয়ে যায়, এই জন্য আমি খুব সাবধানে আস্তে আস্তে করে একটু নাড়বো, একটু নেড়ে দেবো। যাই হোক, আমি আমার চ্যানেলটা অনেক দিন যাবৎ ভিডিও না দেওয়ার কারণে আমার চ্যানেলটা অনেক কমে গেছে। আমার যে ওয়াচ টাইম ছিল ওই ওয়াচ টাইম কমে গেছে, অনেক ক্ষতি হয়েছে আমার, কিন্তু তারপর আমি পারি নাই ভিডিও দেওয়ার জন্য। এখন আবার ট্রাই করতেছি, এবার ভয়েস দিচ্ছি। আগে সব কিছু রান্নার ইয়েগুলো থাকতো, কিন্তু এবার আমি ভয়েস দিয়ে পরে আবার ছাড়ছি। যারা আমার ভিডিও এর আগে দেখেছেন তারা আমাকে একটু হেল্প করবেন, যাতে আমার ভিডিওগুলো একটু দেখে যাতে আমার চ্যানেলটা থাকে। আমি খুব শখের চ্যানেল, চাই না এটা বন্ধ হয়ে যাক, এই জন্য আমি আবার ট্রাই করছি আপনাদের সাথে যোগাযোগ করার বা আপনাদেরকে কিছু দেখানোর। আমি তো কখনোই ভালোইভাবে দামি কিছু রান্না করে দিইনি আর দিব না। আমি ঘরে যেটা রান্না করে খাই ওটাই দিব, ওটাই রান্না করবোই। আমি পানি দিয়ে এটাকে ভালো ঢেকে দিয়ে 10 মিনিটের মতো রান্না করেছি। রান্না করে পরে আবার একটু দেখে আবার ঢেকে দিয়েছি। এরপরে রান্না করে দেখে তার কালারটা দেখতে কিন্তু মোটামুটি মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। একদম কি সুন্দর কালার হয়েছে, মনে হয় খেলে অনেক মজা লাগবে। আল্লাহই জানে কেমন লাগবে, কালারটা দেখতে চমৎকার। যাই হোক, আপনাদের সাথে কথা বলছিলাম, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওগুলো দেখবেন আশা করি। আর বেশি কথা বাড়াবো না, আল্লাহ হাফেজ।